হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কি শসা চাষ করছেন কিংবা শসা চাষে দ্বিগুণ ফলন পেতে চান? তাহলে এই দ্রবণটি মাত্র একবার তৈরি করুন। আর যেটি একবার তৈরি করে সঠিক নিয়মে সঠিক পরিচর্যায় গাছে দিতে পারলে আপনাদের গাছগুলোতে কিন্তু ঠিক এরকম প্রচুর পরিমাণে শসা ধরবে। এর পাশাপাশি শসা গাছে এমন কিছু টেকনিক রয়েছে যেগুলো ফলো করলে শসা গাছে অল্প সময়ের মধ্যে শসা ধরবে। এছাড়া অনেক সময় পচা ভাত ফেলে দেন। শসা গাছে জানেন এই পচা ভাত দিলে কি হয়? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। চলুন শুরু করি। শুরুতে একটি পাত্র নিয়ে নিতে হবে। আমরা একটি পাত্র ব্যবহার করেছি। এবার নিতে হবে পচা ভাত। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদিন ভাত খাওয়ার পর সেই পচা বা বাসি ভাত রয়েছে সেটি অনেক সময় ফেলে দেন। এটি অবশ্যই ফেলে দেবেন না, এটি রেখে দেবেন, 2 দিন সংরক্ষণ করুন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ভাত। তো আমরা এখানে পুরোটাই ব্যবহার করব। আপনারা বেশি নিলেও কোনো সমস্যা নেই, তবে 1 বাটি ভাতের জন্য এই এতটুকু পরিমাণ দ্রবণ তৈরি করবেন অবশ্যই। এজন্য নিতে হবে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি। আপনারা পরিষ্কার টিউবওয়েলের কিংবা ট্যাপের পরিষ্কার পানি ব্যবহার করবেন এই দ্রবণটি তৈরির জন্য। এবার খুব ভালোভাবে এটাকে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে খুব সুন্দর একটি দ্রবণ তৈরি হয় এবং ভাতের চারপাশে থাকা উপাদান দ্রবণের মধ্যে আসে। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, 2 দিনের পচা ভাত নিতে হবে। তো এর মধ্যে মেশাতে হবে এই উপাদান, এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের উপাদান। এটি খুবই গুরুত্বপূর্ণ আর এটি তৈরি করা এত সহজ যা আপনি খুব সহজেই তৈরি করে এই দ্রবণের মধ্যে দিয়ে দিতে পারেন। তো এটি কতটুকু দেবেন? এটি অবশ্যই দিতে হবে 1 গ্লাস পরিমাণ বা 200 মিলি। 200 মিলি ব্যবহার করবেন এই হলুদ উপাদান। এটি কি? চলুন দেখে নেই। আর এটি তৈরি করা এত সহজ, আপনি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। এটি হলো চা ভেজানো পানি। আপনারা এটি খুব সহজেই তৈরি করে গাছে দিন। এবার দিতে হবে এই উপাদানটি, এটি হলো চক বা খড়িমাটি। আপনারা খুব সহজে যে কোনো স্টেশনারি দোকানেই খুঁজে পাবেন। এর পরিবর্তে আপনারা চাইলে চুনও ব্যবহার করতে পারেন, যেগুলো রং করার জন্য ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন একটি পাত্র নিয়ে নিলাম। এবার 4টি চক বা খড়িমাটি নিয়ে নিচ্ছে। আপনারা বেশিও নিতে পারেন, সমস্যা নেই। তো 1 লিটার দ্রবণের জন্য 4টি যথেষ্ট। এবার খুব ভালোভাবে এগুলোকে ভেঙে নিতে হবে। ভিউয়ার্স, অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন খুব সুন্দর ভেজা থাকে, বা আপনারা চাইলে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর এই চকগুলোকে এরকম ভেঙে নিতে পারেন বা গুঁড়া গুঁড়া করে নিতে পারেন। এবার এতে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে খুব সহজে এটাকে গলানো যায়। দেখতে পাচ্ছেন? তবে অবশ্যই পান খাওয়ার যে চুন ব্যবহার করা হয় সেটি ব্যবহার করবেন না। চুনে থাকা ক্যালসিয়াম যা মাটির অম্লত্বকে প্রশমিত করে, এর পাশাপাশি মাটির গুণগত মান যেমন ক্যালসিয়াম বা পটাশিয়াম এর ভারসাম্য রক্ষা করে। তো এটি অবশ্যই দিয়ে দেবেন। বিশেষ করে যাদের মাটিতে সহজেই গাছ হয় না বা মাটিতে সহজে গাছ বাড়তে চায় না, তারা দিতে পারেন এই দ্রবণটি। তো দেখতে পাচ্ছেন আমরা 4টি চক এরকম করে গোলা করে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে এই দ্রবণের মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3 চামচ ব্যবহার করলাম, আপনারা 4 চামচও নিয়ে নিতে পারেন। এবার খুব ভালোভাবে এটাকে গুলিয়ে একটি দ্রবণ তৈরি করে নিতে হবে। আর এই দ্রবণটি সংরক্ষণের জন্য অবশ্যই আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে, যাতে করে এই দ্রবণটি বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। এজন্য এটাকে অবশ্যই 2 দিন রেখে দিন। এভাবে 2 দিন অপেক্ষা করার পর যা করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটি লেবু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের একটি লেবু নিয়ে নেবেন। এবার লেবুর 2 পাশ অংশ অর্থাৎ 2 অংশ কেটে নেবেন। ঠিক এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এবার এই লেবু কেন দরকার? এই লেবু অ্যাসিডিক কন্ডিশন তৈরি করে দ্রবণের ভারসাম্য রক্ষা করবে, যাতে করে দ্রবণটি বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। তো এর পরিবর্তে আপনারা 1 চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন। আমরা 2 ফালটি লেবু ঠিক এতটুকু নিয়ে নিচ্ছি। এটি মূলত 1 চামচ পরিমাণ হবে। তো সেই এস্টিমেটেই নেওয়া হয়েছে। এভাবেই সুন্দর করে চিপে নিতে হবে। এবার চিপা হয়ে গেলে খুব সুন্দর করে এটাকে গুলিয়ে নিতে হবে, যাতে একটি পারফেক্ট দ্রবণ তৈরি হয়। তো এবার যা করবেন, এর মধ্যে দিতে হবে থিওভিট, যা কার্যকরী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। আপনারা যে কোনো কীটনাশকের দোকানে থিওভিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক বললেই পেয়ে যাবেন। এটি 1 চামচ নিয়ে খুব ভালোভাবে এই দ্রবণের সাথে মিশিয়ে ফেলতে হবে, যাতে ভিটামিনের কাজ করে। এর পাশাপাশি ছত্রাকনাশক হিসাবেও ব্যবহার করা যায়। এই দ্রবণটা যা করবেন, অবশ্যই ছেঁকে নিয়ে এটি গাছে স্প্রে করবেন 7 দিন পর পর।
এর পাশাপাশি এটি গাছে স্প্রে করার আগে নিয়মিত গাছে যেখানে টবে বা যে কোনো মাটিতে গাছ লাগালে গাছের গোড়ায় জৈব সার দিয়ে দিতে হবে। এর পাশাপাশি নিয়মিত পানি দিতে হবে। আর এটি 7 দিন পর পর এই দ্রবণ তৈরি করে গাছে দিন, প্রচুর ফলন হবে। এর পাশাপাশি অনেকে বলেন গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা পাতা কুঁকড়ে যাচ্ছে, এজন্য এই দ্রবণটি তৈরি করবেন। এজন্য লাগবে হলুদের গুঁড়া, আপনাদের বাড়িতে থাকবে। এজন্য 1 লিটার পানিতে 1 চামচ হলুদের গুঁড়া নিয়ে নেবেন। এবার নেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কয়েকটি রসুনের কোয়া খুব ভালোভাবে থেতলে নিতে হবে, ঠিক এরকম করে। এবার থেতলে নেওয়ার পর এটাকে দিয়ে দিতে হবে দ্রবণের মধ্যে। দেওয়া হয়ে গেলে এর সাথে দিতে হবে নিম অয়েল। আপনারা যে কোনো কীটনাশকের দোকানে পাবেন, এটি পরিবেশ সম্মত। এটি 1 কাপ পরিমাণ দিয়ে দেবেন এই 1 লিটার দ্রবণের জন্য। এবার দিয়ে খুব সুন্দর করে নাড়ানাড়ি করতে হবে। এবার নিতে হবে যে কোনো একটি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়াচাড়া হয়ে গেলে দ্রবণটি ছেঁকে গাছে অবশ্যই দুপুরের দিকে স্প্রে করে দেবেন কিংবা বিকেলে স্প্রে করলেও হবে। এতে পোকামাকড় একেবারেই থাকবে না।